আমি যে লাশের গল্পটি শুরু করেছি এটা তার দ্বিতীয় অংশ। আপনারা এমন এমন গল্প শুনতে কমেন্টে জানাবেন, আস্তে আস্তে নেক্সট গল্প চলে আসবে। জেলেদের কাছে জমিন সীমাবদ্ধ, কিন্তু রাতের বেলা অমাবস্যার কালে নদী মনে হয় সীমাহীন। সাগরের প্রতি নাবিকদের কোনো অনুভূতি নেই। সমুদ্র মাঝে মধ্যে বেপরোয়া হয়ে ওঠে, তর্জন গর্জন করে, আবার আপনার সঙ্গে ভদ্র আচরণও করে। কিন্তু নদী নীরব এবং বিশ্বাসঘাতক। এটি কখনো ফিসফাস শব্দ করে না, নিঃশব্দে বয়ে চলে এবং নিরন্তর এই বয়ে চলা আমাকে সাগরের বড় বড় ঢেউয়ের চেয়েও বেশি আতঙ্কিত করে তোলে। স্বপ্নচারীরা ভান করে সমুদ্রে তার বুকে নীল দিগন্তকে লুকিয়ে রাখে, যেখানে ডুবন্ত মানুষ বড় বড় মাছদের সঙ্গে সামনে পিছনে পাক খায়। কিন্তু নদীর রয়েছে কেবল নিঃসীম কালোর গভীরতা, যেখানে পিচ্ছিল্য কাদার মধ্যে পচে যায় লাশ। এর সমস্ত সৌন্দর্য ফুটে ওঠে যখন ভোরের সূর্যের আলোয় চিকমিক করে জল, অথবা নলখাগড়ার গায়ে বয়ে যাওয়া বাতাসের ফিসফিসানির সঙ্গে তীরে সালাত ছল বাড়ি মারে জল। তবে আপনি আমার স্মৃতিকথা জানতে চেয়েছেন। আপনাকে আমার জীবনের একটি অদ্ভুত অভিজ্ঞতার কথা বলবো, যেটি ঘটেছিল 10 বছর আগে। তখন আমি বাস করতাম, এখনো করি, বুড়ি ল্যাপনের বাড়িতে। আমার ঘনিষ্ঠ এক বন্ধু লুইস বানেট, সে এখন সরকারি চাকরিতে ঢুকেছে বলে নৌকা চালানোর শখ বাদ দিয়েছে। বাস করত সিগায়ের এখন থেকে 2 ক্রোশ দূরে। আমরা প্রতিদিন একসঙ্গে ডিনার করতাম, কখনো ওর বাড়িতে, আবার কখনো ও আমার বাড়িতে আসতো মেহমান হয়ে। একা রাতে আমি একা একা বাড়ি ফিরছি, বেজায় ক্লান্ত। আমার 12 ফুট লম্বা ভারী নৌকাখানার দাঁড় বাইছি ক্লান্ত দেহে, যেটি আমি সাধারণত রাতের বেলাতেই করে থাকি। কয়েক সেকেন্ডের জন্য থেমে গেলাম রেল রোড সেতু থেকে 2 মিটার দূরে ঘন নলখাগড়ার ঝোপটার ধারে, খানিক দম নেওয়ার জন্য। চমৎকার সুন্দর রাত, ঝলমলে চাদর আলোয় ঝিকমিক নদীর জল, বাতাস শান্ত এবং মৃদু। এমন চমৎকার পরিবেশে মনের সুখে ধূমপান করার মজাই আলাদা। আমি নদীতে নোঙর ছুঁড়ে দিলাম পাইপ ধরিয়ে টানবার জন্য। নৌকা স্রোতের সঙ্গে ভেসে চলছিল। নোঙর সা সা করে নিচে নামতে নামতে এক সময় দাঁড়িয়ে পড়ল। আমি স্টানে ভেড়ার চামড়ার গালিচার উপর আরাম করে বসলাম। কোথাও কোনো শব্দ নেই, শুধু তীরে ঢেউয়ের বাড়ি খাওয়ার মৃদু ছালাত ছালাত ছড়া। ওখানে মানুষ সমান লম্বা নলখাগড়াগুলো অদ্ভুত এক আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে, মাঝে মধ্যে দোল খাচ্ছে বাতাসে। নদী একদম স্থির এবং নিশ্চল, এবং চারপাশের অস্বাভাবিক নীরবতা আমি উপভোগই করছিলাম। সকল প্রাণীকুল, কোলা ব্যাঙ এবং সোনা ব্যাঙ, জলার নৌকা সঙ্গীত শিল্পী যারা চুপ করে আছে